ইরানের হাতে শক্তিশালী খোরাম-শাহর 5 মিসাইল প্রকাশ্যে চলে আসছে। এর মূল মাস্টার মাইন্ড কিন্তু চীন। চীন গোপনে এই মিসাইল প্রযুক্তি আয়ত্ত করার জন্য প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে ইরানকে। যেমনটা পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম থেকে জানা যায়, উত্তর কোরিয়ার যে হুয়াসুং 17 মিসাইল রয়েছে, যেটার রেঞ্জ 10,500 কিলোমিটার, যেটা চীনের সহযোগিতায় তৈরি করেছে উত্তর কোরিয়া, তার মিসাইলের উপরের ভিত্তি করেই ইরান এই খোরাম-শাহর 5 তৈরি করেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, উত্তর কোরিয়ার যে হুয়াসুং 17 রয়েছে সেটা গ্লাইড ভেহিকল মিসাইল, যেটা বিখ্যাত হাইপারসনিক মিসাইলের হুবহু প্রযুক্তি কপি করেছে চীন থেকে। এখন যদি ইরানের প্রযুক্তি নতুন যেটা প্রকাশ্যে আনতে চলেছে সেটা এই হাইপারসনিক গ্লাইড ভেহিকল বহন করে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব থেকে এই মিসাইল প্রযুক্তিতে ইরান অনেক গুণ এগিয়ে গেল। দেখুন, পশ্চিমা বিশ্ব এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে 1 আগস্টের ডেডলাইন দিয়েছে, আর এই ডেডলাইনকে পুরোপুরিভাবে গুড়িয়ে দিয়েছে ইরান নতুন ডেডলাইন দিয়ে, যে আমরা খোরাম-শাহর 5 পরীক্ষা করতে চলেছি। কোনো কোনো সংবাদ মাধ্যম দাবি করেছে যে অলরেডি পরীক্ষা হয়ে গেছে, তবে ইরান প্রকাশ্যে স্বীকার করছে না। যুক্তরাষ্ট্র দাবিও করেছে যে মিসাইল পরীক্ষা হয়েছে, তবে ইরান এখনো স্বীকার করেনি। ইরান বলেছে যে আমরা পরীক্ষা করব, এখনো পরীক্ষা করেনি। তবে যুক্তরাষ্ট্র সরাসরি তার মিত্রদের চাপ প্রয়োগ করছে এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। জাতিসংঘের যে সনদ রয়েছে, যেখানে ইরান স্বাক্ষর করেছিল যে তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করবে না, তার সরাসরি লঙ্ঘন। আর এই জন্যই যুক্তরাষ্ট্র দাবি করছে যে 1 আগস্টের যে ডেডলাইন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, সেই ডেডলাইন কিন্তু আর অপেক্ষা করতে পারে না, ওয়েটিং করতে পারে না। কারণ যার জন্য ডেডলাইন দেওয়া হয়েছিল সেটা লঙ্ঘন করেছে ইরান। সুতরাং এখনই জাতিসংঘের নিষেধাজ্ঞা অ্যাক্টিভ করার জন্য যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। আর সরাসরি ইরান ঘোষণা দিয়েছে যে এই নিষেধাজ্ঞা অ্যাক্টিভ হলেই জাতিসংঘের যে পরমাণু অস্ত্র রোধক চুক্তি রয়েছে এনপিটি, সেখান থেকে বেরিয়ে যাবে ইরান। এবং ধারণা করা হচ্ছে সেই এনপিটি চুক্তি থেকে বেরিয়ে গেলেই সাথে সাথে একটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে ইরান ঘোষণা করবে। দেখুন, আধুনিক ইতিহাসে যুক্তরাষ্ট্র যে দুইটি লড়াই করেছে, ইরাকের সাথে এবং আফগানিস্তানের সাথে, যুক্তরাষ্ট্রের অপেক্ষায় তারা দুর্বল প্রতিপক্ষ ছিল, আর এই জন্যই কিন্তু এত হুঙ্কার দিতে পেরেছে যুক্তরাষ্ট্র। তবে এইবার যুক্তরাষ্ট্রের উপযুক্ত প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ একেবারে সামনাসামনি, ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের কাছাকাছি। এখন দেখা যাক যে যুক্তরাষ্ট্রের হুঙ্কার আসলে বাস্তবে কতটুকু বাস্তবায়ন করতে পারে তারা। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যখনই নতুন আপডেট আসবে, সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব।